আসসালামু আলাইকুম। সারাদিনের ক্লান্তি শেষে আর আজকে যে প্রচুর পরিমাণ রোদে কাজ করার পরে আমরা ভাবলাম যে একটা জাম্বুরা খাবো। আর এই জাম্বুরাটা হচ্ছে এই প্রথম আসছে, এই চারার ভিতরে প্রথম আসছে। আর এই জাম্বুরা আমরা খাওয়ার জন্য অলরেডি প্রস্তুত হয়ে গেছি এবং ফাইনালি জাম্বুরা পাড়াও হলো। পাড়ার পর জাম্বুরাগুলা আমরা খাবো, দেখবো যে এটার টেস্ট কেমন। আর এই জাম্বুরা আমরা এর আগে খাইনি। যারা গ্রাম অঞ্চলে থাকে বা শহরে থাকে তারা সবাই কম বেশি জাম্বুরার সাথে পরিচিত। জাম্বুরাগুলা শরীরের অনেক টক্সিক উপকারগুলো হয়, যেটা হচ্ছে ডাক্তাররা ভালো জানে। তারপর আলহামদুলিল্লাহ জাম্বুরা খেতে ভালো। আর মুরব্বীরা আগে যারা বলছে, দাদা দাদিরা বলছে আগে জ্বর হলে জাম্বুরা খাইতে বলতো, আর আমরা সেটা খেতাম। সারাদিন যে রোদের ভিতরে যে কাজগুলো করছে আজকে খামারের কাজে, যে জমিনটা দেখতে পাচ্ছেন এই জমিনে গাভীর জন্য এবং কিছু কলমি শাক লাগাইছি। কলমি শাক লাগানোর জন্য আমাদের যে হালের যে লাঙল সেটা আসতে একটু দেরি হয়ে গেছিল, এই কারণে হচ্ছে। আর দুপুরের এত পরিমাণ রাত, আর যেহেতু রোদ, আর যেহেতু জুমার দিন ছিল, আর এই রোদ যতই উঠুক আমার জুমার নামাজের আগে কাজটা শেষ করতে হবে, তা না হলে পরবর্তীতে সারাদিন আমি শেষ করতে পারবো না। এই কারণে হচ্ছে, আর যেহেতু আমি আজকে একা মানুষ, এই কারণে আমি এই কাজগুলো তাড়াহুড়া করে শেষ করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ ফাইনালি কাজ শেষ হয়ে গেছে এবং এই ক্লান্তি শেষে আমরা এই জাম্বুরাগুলা খেয়েছি। যাই আলহামদুলিল্লাহ জাম্বুরা টেস্ট অনেক ভালো হয়েছিল। আর আপনারা এই গরমের ভিতরে জাম্বুরা ট্রাই করে দেখতে পারেন, কারণ জাম্বুরা হচ্ছে একটি খুবই উপকারী একটা ফল। আর এটা হচ্ছে এটা যারা খায় বা খাবে দেখবেন তাৎক্ষণিক একটু ক্লান্তি দূর হয় এবং সব মিলে ভালোই লাগে। তাই বলতেছি, জাম্বুরা অনেকে দেখবেন শহরে যারা আছে তারা হাই রেটে কিনে খায়, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে প্রথম 2টা জাম্বুরা আমাদের এই কাছে আসছে। বাসা থেকে বলছিল যে এগুলো আসলে বাড়তি হয় নাই, মানে পরিপক্ক হয় নাই, কিন্তু আমি ভাবছিলাম যে না, এটা হয়তো বা পরিপক্ক হয়েছে। এই কারণে হচ্ছে আমি পেরে নিয়েছিলাম। পারার পরে এটা সম্পূর্ণ একটা জাম্বুরাটা খেয়েছি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে, কিন্তু শেষে একটু অতিরিক্ত ঝাল হওয়ার কারণে পেটে জ্বলছে, তবুও ভালোই লাগছিল। যাই হোক, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।